কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা দুনিয়াতে থাকবে। ফেরাউনি ক্যারেক্টারের লোকদের চলন বলন, কথন কাজকর্ম কেমন হয় আর এদের শেষ পরিণতি কত ভয়াবহ হয়, এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের ডেঞ্জারাস ক্যারেক্টার আল্লাহ কোরআনের 532টা আয়াতে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে বর্তমানে ফেরাউন পদে কেউ নাই, ফেরাউন নামেও কেউ নাই, তবে সারা দুনিয়াতে ফেরাউনি কর্মকাণ্ড পরিচালনা করে এমন বহু মানুষ আছে যারা ফেরাউনের মতো ফেরাউনি কর্মকাণ্ড চালিয়ে সারা দুনিয়াতে ফেরাউনি কার্যক্রম পরিচালনা করছে। আমি আর একটাও অপ্রাসঙ্গিক কথা বলবো না। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতুল আল কাসাসের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমরা সেই তেলাওয়াতকৃত আয়াতে কারিমা থেকে কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে যুগ উপযোগী কিছু কথা হেদায়েতের নিয়তে শুনে আমরা বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমি যে সূরাটি নির্বাচন করলাম, যে সূরার আয়াত, সে সূরার নাম হচ্ছে আল কাসাস। মা মা'নাল কাসাস? হোয়াটস দ্য মিনিং অফ কাসাস? কাসাস শব্দের অর্থ কি? কাসাস শব্দের অর্থ হলো কাহিনী, ধারাবাহিক ঘটনা। কোরআন, এই কিতাবের মৌলিক নাম হলো কোরআন। এটা ছাড়াও কোরআনুল কারীমের প্রায় শতাধিকের কাছাকাছি গুণবাচক নাম আছে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এই বিষয়ে থিসিস করেছিলাম, আলহামদুলিল্লাহ। আসমা ওয়া আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনুল কারীম, অর্থাৎ কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য। আমার থিসিসেও আমি সবগুলো নাম সন্নিবেশিত করেছি। এ বিষয়ে দীর্ঘ গবেষণারও আমার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কোরআনের যতগুলো মৌলিক নাম আছে তার মধ্যে একটা, কোরআনের যতগুলো গুণবাচক নাম আছে তার মধ্যে একটা গুণবাচক নাম হলো কাসাস, মানে কাহিনী। এই কোরআনের একটা সৌন্দর্য হলো এখানে প্রাগৈতিহাসিক অনেক কাহিনী আছে, অতীতের কাহিনী যেমন কোরআনে আছে, আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে কোরআনে ভবিষ্যতের কাহিনীও আছে। যেমন এই কোরআনে হাজার হাজার বছর আগের কাহিনী আছে, আছে আদম সৃষ্টির কাহিনী, এখানে আছে আসমান সমূহ জমিন সৃষ্টির কাহিনী, নভমণ্ডল ভূমণ্ডল কিভাবে সৃজন করা হয়েছে সেই কাহিনী আছে, নমরুদের কাহিনী, ফেরাউনের কাহিনী আছে, রানী বিলকিসের কাহিনী আছে, পূর্ববর্তী বহু নবীদের কাহিনী। আবার এই কোরআনের একটি আশ্চর্যজনক ব্যাপার হলো, একটি মুজিজা হলো, এখানে আছে ভবিষ্যতের কাহিনী। যেমন কিয়ামতের ঘটনা কিভাবে ঘটবে এটা কোরআনে আছে না নাই? কিয়ামত অতীত না ভবিষ্যৎ? অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। তাহলে কোরআন হলো এমন একটি কিতাব যেখানে অতীতের কাহিনীও আছে, ভবিষ্যতের কাহিনীও আছে। বলেন আল্লাহু আকবার। এই সূরার নাম কাসাস কেন? কারণ এই সূরার ভেতরে ধারাবাহিকভাবে সুন্দর কিছু ঘটনা বর্ণিত হয়েছে, যে ঘটনাগুলোর ভেতরে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। আজকে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের ভেতরেও আমাদের জন্য শিক্ষণীয় বহু দিক রয়েছে। আমরা মনোযোগের সাথে শুনব, যাতে করে আমরা হেদায়েতের উদ্দেশ্যে প্রত্যেকটি কথা শুনে জীবন গঠনের জন্য কথাগুলো কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। চলেন আমরা যে আয়াত তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে ঔদ্ধত্য আরম্ভ করেছিল, অহংকার আরম্ভ করেছিল। যার নাম বললাম, সবাই বলেন তো তার নামটা কি? আরেকটু জোরে বলেন, আবার বলেন। ফেরাউন কোনো মানুষের নাম নয়, ফেরাউন হলো একটা পদ, একটা উপাধি, এটা একটা পদবি। প্রধানমন্ত্রী কি কোনো মানুষের নাম? প্রেসিডেন্ট কি কোনো মানুষের নাম? না, এগুলো একটা পদবি। ঠিক তেমনিভাবে ফেরাউন হচ্ছে একটা পদবি। মিশরকে সেই সময় যারা শাসন করত, শাসনকর্তাদের উপাধি ছিল
ফেরাউন। আর এখানে যে ফেরাউনের কথা বলা হচ্ছে, মুফাসসিরগণ এর ব্যাখ্যায় বলেছেন মুসা নবীর সময়ে ফেরাউন ছিল দুই ব্যক্তি, অর্থাৎ প্রথমে বাপের শাসন, বাপের পরে ছেলের শাসন। এদের মধ্যে বাপ প্রথমজন হলো সেকেন্ড রামিসেস, আর পরের জন হলো মারনেফতা। কোথাও কোথাও তার নাম বলা হয়েছে মানিফতা। কথা কি বোঝা যায়? ফেরাউন এটা কোরআনে কারীমের এক ডেঞ্জারাস ক্যারেক্টার। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, কোরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 44টি সূরায় ফেরাউনের ব্যাপারে আলোচনা হয়েছে। কোরআনুল কারীমে 6000-এর উপরে আয়াত, তন্মধ্যে 532টা আয়াত ফেরাউনের ব্যাপারে। 44টা সূরার 532টা আয়াত একা একজনের ক্যারেক্টার। কি ডেঞ্জারাস ক্যারেক্টার, কি জাতের জিনিস চিন্তা করেছেন আপনারা? কোরআনে কারীমে দীর্ঘ আলোচনা ফেরাউনকে নিয়ে কেন হয়েছে? কারণ হলো কিয়ামত পর্যন্ত, কিয়ামতের ঘটনা ঘটার আগ পর্যন্ত ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা দুনিয়াতে থাকবে। ফেরাউনি ক্যারেক্টারের লোকদের চলন বলন, কথন কাজকর্ম কেমন হয়, আর এদের শেষ পরিণতি কত ভয়াবহ হয়, এটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ফেরাউনের ডেঞ্জারাস ক্যারেক্টার আল্লাহ কোরআনের 532টা আয়াতে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে বর্তমানে ফেরাউন পদে কেউ নাই, ফেরাউন নামেও কেউ নাই, তবে সারা দুনিয়াতে ফেরাউনি কর্মকাণ্ড পরিচালনা করে এমন বহু মানুষ আছে যারা ফেরাউনের মতো ফেরাউনি কর্মকাণ্ড চালিয়ে সারা দুনিয়াতে ফেরাউনি কার্যক্রম পরিচালনা করছে। সেই যুগের ফেরাউন আর এই যুগের ফেরাউন কার্যক্রমে মিল কোথায়, আমরা আজকে এই আয়াত থেকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। যে আয়াত তিলাওয়াত করেছি এখানে ফেরাউনের 4টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। জোরে বলেন তো কয়টি? আরো জোরে বলেন। আপনারা ভাববেন হুজুর আজকে এত বড় এই মাহফিলে এই আয়াতটা সিলেক্ট করলেন কেন? এখানে কি আমাদের জন্য আমলের কোনো কিছু আছে কিনা, বা মহিলাদের আমলের কিছু আছে কিনা, পাশাপাশি যুবকদের বা সবার জন্য শিক্ষা আছে কিনা? অবশ্যই নারী পুরুষ যুবক তরুণ বৃদ্ধ সকলের জন্য আজকের এই আয়াতের ভেতরে বহু শিক্ষা লুকিয়ে আছে। আমরা আজকে এগুলো খুঁজে বের করব ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফেরাউন জমিনে অধ্যত্ব আরম্ভ করেছিল, অহংকার আরম্ভ করেছিল। ফেরাউন এত বেশি অহংকারী হয়ে উঠেছিল, ফেরাউন তার ক্ষমতার অহংকারে নিজেকে আর মানুষের কাতারে সে রাখে নাই, নিজেকে মানুষের কাতার থেকে আউট করে বের করে সে নিজেকে রবের কাতারে দাঁড় করিয়েছিল। আর সে ঘোষণা দিয়েছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে বলেছিল আমি তোমাদের বড় রব, বড় খোদা। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। গোটা মিশরে মানুষকে জানিয়ে দিয়েছিল মিশরের খোদা হলাম আমি, আমার উপরে ঈমান আনো। ক্ষমতার অহংকারে সে এমন জালিম হয়ে উঠেছিল, তার ঘোষণাকে যারা প্রত্যাখ্যান করেছে, তার আইনকে যারা লঙ্ঘন করেছে, সে তাদেরকে ধরত, শাস্তি দিত, সে তাদের উপরে অমানবিক নির্যাতন চালাতো। এখান থেকে আমরা প্রথম যে জিনিসটা বের করলাম, এখান থেকে প্রথম যে শিক্ষাটা আমরা পেলাম, নিজের মতের বিরুদ্ধে চলে গেলে, নিজের আইনের বিরুদ্ধে চলে গেলে, নিজের আদর্শের বিরুদ্ধে চলে গেলে, মানুষের উপরে হিংস্র